নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে সোমবার দিন সকাল। আসলে এই কদিন ধরে মনের মধ্যে একটাই চলছিল যে কবে আমাদের অ্যানুয়াল ডে প্রোগ্রাম হবে, কবে হবে। দিনটা আসছে আসছে করে করে ঠিক আজকে এসেই গেল। সারা বছর ধরে আমাদের টিচারদের আর স্টুডেন্টসদের মধ্যে একটা মানসিক প্রস্তুতি, অনেক প্রত্যাশা থাকে যে কবে এই দিনটা আসবে, কবে প্রোগ্রাম হবে, আর আমরা স্টুডেন্টসরাই বা কী করবে, টিচাররাই বা কী করবে, সেই সব নিয়ে অনেক প্রস্তুতি আর অনেক জল্পনা কল্পনার পরে তো আজকে শেষমেশ সেই দিনটা এসে গেছে। আর যেহেতু আজকের দিনটা ভীষণভাবে ব্যস্ত, আমাদের টিচারদের সবারই আলাদা আলাদা দায়িত্ব ভাগ করা থাকে, যার যার দায়িত্ব তাকে তাকে সেটা করতে হয়। আর তার মাঝখানে আমরা যারা পারফর্ম করছি তাদের আরেকটু এক্সট্রা দায়িত্ব থাকে। তো সেই জন্য সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দেখলে প্রথমেই আজকে ভাতটা করে ফেলেছি, কোনো ঝুটঝামেলা করিনি। ছেলেকেও আজকে ভাত খাইয়েই পাঠিয়েছি, তারপর ওকে স্কুল দিয়ে এসে এবার বসিয়ে দিয়েছি মাংস। সে কালকে রাতে আমি মাংসটা এনে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, যাতে আজকে একটু তাড়াতাড়ি হয়। তো সেই কাজটাই করছি। আলু আর পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু আদা রসুন, অর্ধেকটা টমেটো, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গোলমরিচ একসাথে ব্লেন্ড করে নেব। এইভাবে মাংস করতে আমার একটু তাড়াতাড়ি হয়, অন্য অন্য পদ্ধতিতে একটু সময় লাগে। এবার পেঁয়াজ থেকে আলুটা উঠিয়ে নিয়ে ব্লেন্ড করা মশলাটা দিয়ে কিছুক্ষণের জন্য কষে নেব। আর অর্ধেকটা টমেটো কিন্তু আমি এভাবে টুকরো করে দিয়েছি। আর এই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু সমস্ত গুঁড়ো মশলা, মানে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু সর্ষের তেল সবই দেওয়া ছিল। আর এইদিকে দেখো, মা তো মাংস খাবে না, যার জন্য মার জন্য বের করে নিয়েছি এই যে দুটো ঝিঙে ছিল, সেই দুটো ঝিঙে দিয়ে আজকে ঝিঙে পোস্ত করব। তো ঝিঙেগুলোকে ছুলে ভালো করে টুকরো করে নিচ্ছি, আর সাথে যে একটা আলুকে এরমভাবে ডুমো ডুমো করে কেটে নেবো। আমি একটু ঝিঙে পোস্ততে আলু দিয়েই থাকি। এবার কড়াইতে দিলাম সর্ষের তেল, দেওয়ার পরে একটু যেই তেল গরম হবে, কালো জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে একটু ভেজে নেবো। তো এটা সাইডে হতে থাক, ততক্ষণ দেখো আমার মাংসটাও কিন্তু বেশ খানিকটা কষা হয়ে গেছে। আমি একটু ঢেকে ঢেকেই কষাচ্ছিলাম। আর এদিকে পোস্তর জন্য নিয়ে নিয়েছি একটু পোস্ত, আর হচ্ছে কয়েকটা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে এটাকে একটু টুকরো করে নিয়েছি। আর 3টে মতো কাঁচা লঙ্কা একটু টুকরো করে এটাকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেবো। ব্যাস, এবার এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেগুলো দিয়ে খানিকক্ষণ যে একটু নাড়াচাড়া করে নেব। আর এই যে মাংসটা আমার কষা হয়ে গেছে, খানিকটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, কারণ এই সময় আলুটা একটু গলতে সময় লাগে, তো তাড়াতাড়ি করে যাতে হয়। আর ঝিঙে পোস্তর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। পোস্ততে সাধারণত হলুদ দেয় না, আমি একটু দিয়ে থাকি, নাহলে কেমন একটা সাদা সাদা লাগে, আমার ভালো লাগে না দেখতে। যাও, আর মাংসটার মধ্যে দিয়ে দিলাম জল। খুব তাড়াতাড়ি রান্না যেটা হয় সেটাই করছি। ঝিঙে পোস্তও কিন্তু এভাবে হয়ে গেছে। এর মধ্যে পোস্তটা দিয়ে মা বাকিটুকু করেছিল, আমি আর ওখানে দাঁড়িয়েছিলাম না। আর আমি চলে গেছিলাম চটপট স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হতে। আর আজকে এই শাড়িটা পরবো বলে আমি কালকে রাতেই মোটামুটি এটাকে রেডি করে রেখেছিলাম, প্লিট করে। কিন্তু কি জুয়েলারি পরবো সেটাই বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম গোল্ডেন টাইপসের জুয়েলারি পরবো, কি পার্লের সেট পরবো। তারপরে ভাবলাম না, এই অক্সিডাইজের সেটটাই পরি, কারণ আমার যে পারফরমেন্স আছে সেটাতেই অক্সিডাইজের সেটটা পরবো, আরও কিছু জুয়েলারি পরবো। তো একটা পরাই থাকলো আমার, তাহলে এত কিছু ক্যারি করতে হবে না। তাড়াতাড়ি করে চলে এসেছি, 10টায় আসার কথা ছিল, তো আমার পৌঁছতে প্রায় 10:30 বেজে গেছিলো। আর এসে দেখছি অনুষ্ঠান প্রায় শুরুর মুখে, সবাই রেডি, শুধু স্টেজ থেকে পর্দা ওঠানো বাকি, তারপরেই শুরু হয়ে গেছে উদ্বোধনী সঙ্গীত। তো শুনলে উদ্বোধনের সঙ্গীতটা খুবই সুন্দর ছিল। মোরা প্রকৃতির মতো চঞ্চল, মোরা আকাশের মতো বাধাহীন। সত্যিই ছেলেবেলাটা এরকমই হওয়া উচিত, আর সবাই যেন এরকমভাবে বাধাহীনভাবে জীবনে বড় হতে পারে, আমরা ওদেরকে সেটাই শেখাই। তারপরে ছিল হচ্ছে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সূচনার পর্ব। এখানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান সূচনা করলেন আমাদের বহরমপুর গার্লস কলেজের প্রিন্সিপাল ম্যাম শ্রীমতী হেনা ম্যাম। সাথে ছিলেন আমাদের ম্যানেজিং কমিটির একজন সদস্য আর আমাদের বড়দি।
আর চলো তোমাদের এবার দর্শক আসনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্যালারিতে আমাদের মেয়েরা আগে এসে বসে পড়েছে। এখানে সাধারণত 9-10-এর মেয়েরাই বেশি বসে থাকে। আর এই নিচের দিকেও বিভিন্ন মেয়েরা তাদের গার্জিয়ান সহ বসেছে। এটা হচ্ছে আমার কালিগ জান্নাতুল, ও পারফর্ম করছে। এটা রেশমিদি, ও পারফর্ম করছে। আর এটা বনশ্রীদিও পারফর্ম করছে। আর অরুণিমা, ও পারফর্ম করছে না, কিন্তু আমরা সবাই একসাথে খুবই ভালো বন্ধু। আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ফটোগ্রাফার দাদা, আমাদের কালিগ নীলাদিদা, ভীষণ ভালোবাসে ফটোগ্রাফি করতে। গার্জিয়ান, আমার ছাত্রীরা, আমার সহকর্মীবৃন্দ। আর এখন মঞ্চে চলছিল আমাদের বর্দির বক্তৃতা, তারপরে হচ্ছে আমাদের যে প্রধান অতিথি হেনা ম্যামের বক্তৃতা চলছিল। উনি সবারই মেয়েদের অগ্রগতি সম্পর্কে বলছিল। আর ততক্ষণ আমরা কিন্তু এদিকে দেখে নিয়েছি আমাদের এক্স কালিগ, মানে কিছুদিন আগে দিদি রিটায়ার করেছে, এসছিল। দিদিকে খুবই ভালো লাগছিল, সেটাই আমরা বলা বলি করছিলাম। আর তারপরে হচ্ছে আমাদের অতিথিবর্গকে বরণ করে নেওয়ার পালা, তো সেই বরণ পর্বটা চলছিল। আর আমাদের সুদেশ নাদি খুব সুন্দর সঞ্চালনা করছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম ধাপ। কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমত্তা শাপেন স্তঙ্গমিত মহিমা বর্ষভগ্যেন বর্তু যক্ষচক্রে জনকতনা। আর তারপর আমাদের দুজন কলিগের খুব সুন্দর একটা উপস্থাপনা, মেঘনাদের কিছুটা অংশ। আসলে দুজন ভীষণ গুণী মানুষ। আর তারপরেই কিন্তু শুরু হয়ে গেছিল। আমাদের আরেকজন অতিথি এসেছিল, তার কিছু মূল্যবান অভিজ্ঞতা উনি আমাদের সাথে ভাগ করে নিচ্ছিলেন। বয়েজ স্কুলে তো আমি সেটা করেছি। আপনাদের আপাতত 3 জন ছাত্রী। আর দেখলে আমাদের উজ্জ্বল এক ঝাঁক পায়রার খুব সুন্দর একটা পরিবেশনা। আর তারপরেই চলছিল কিন্তু আমাদের পুরস্কার বিতরণী পর্ব, আর তারপর আমাদের প্রাক্তনীদের অনুষ্ঠান। পয়সা বিনা হয়নি কারো মান অপমান স্বীকৃত। দুঃশাসনের হুমকিতে আজ ঠুঁটো যে রাজ দরবারও, রক্ষা করার উঠবে না হাত তোমার জন্য তাই কারো। লাজ বাঁচাতে আসবে কে আর, যুগ যেখানে লজ্জাহীন। ভাবনা ছাড়ো, স্বপ্নগুলো কুরুকুলের ইচ্ছাহীন। অন্ধ রাজা কাল প্রভাবে বধির এবং জন্মমুখ, জনতার মুখ চোখে কান বন্ধ রাখে ভয় চালু। চোখের জলের দামকে দেবে কান্না এখন হাস্যকর। কৃষ্ণ পদে ভরসা ছেড়ে কৃষ্ণাই হোক শস্ত্রধর। খেলছে পাশা ক্ষণ শকুনি, সবাই বিবাহিতার কাছে। থাকলে আশাই অন্য লোকের, লাজ কি কারো আর বাঁচে। হে দ্রৌপদী
বাকি অংশটা অন্য ব্লগে দেবো, কেমন লাগলো জানিও।